আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা অনেক সময় জানাজার নামাজ পড়ে জানাজার খাটিয়া নিয়ে গোরস্থানের দিকে যাওয়ার সময় খাটিয়ার পেছনে পেছনে আমাদেরকে কি করতে হবে এই বিষয়টি নিয়ে কনফিউশনে থাকি। চলুন আজকে আমরা জেনে নিই জানাজার খাটিয়ার পেছনে পেছনে গোরস্থান পর্যন্ত যাওয়ার সময় কোন কোন কাজগুলো করা যাবে আর কোন কোন কাজগুলো করা যাবে না। জানাজার খাটিয়ার পেছনে চলার সময় উঁচু আওয়াজে জিকির, তেলাওয়াত ইত্যাদি করা যাবে না। বরং জানাজার খাটিয়ার পেছনে চলার সময় নিজের মৃত্যুর কথা ও আখেরাতের কথা স্মরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উঁচু আওয়াজ ও আগুন নিয়ে জানাজার খাটিয়ার পেছনে পেছনে চলা যাবে না। জানাজার পেছনে জোরে জোরে জিকির করা মাকরুহ। কেননা কাইস ইবনে উবাদা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ৩ জায়গায় আওয়াজ করা অপছন্দ করতেন। ১. যুদ্ধের সময়, ২. জানাজার খাটিয়ার পেছনে চলার সময়, ৩. জিকিরের সময়। জানাজার পেছনে পেছনে চলার সময় চুপ থাকা আবশ্যক। এ সময় তাদের জন্য জোরে জোরে জিকির করা ও কোরআন তেলাওয়াত করা মাকরুহ। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, জানাজার পেছনে চলার সময় সালাফদের কর্মপন্থাই সঠিক। তারা জানাজার পেছনে চলার সময় চুপ থাকতেন। অতএব তেলাওয়াত, জিকির কিংবা অন্য কিছু কোনো অবস্থাতেই জোরে আওয়াজ করে জানাজার পেছনে পেছনে পড়া যাবে না। বিশেষত আমাদের দেশে জানাজার পেছনে চলার সময় কালিমায়ে তাইয়্যিবা এবং কালিমায়ে শাহাদাত জোরে জোরে পড়ার একটি রেওয়াজ চালু রয়েছে। এটা সালাফদের মধ্যে ছিল না, তাই এটা আমাদেরকে বর্জন করতে